কেমন আছেন বন্ধুরা? আমরা যথারীতি আমাদের 20তম পার্ট আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 21তম পার্টে দেখব হাউ টু ক্রিয়েট এ কন্টাক্ট ফর্ম পেজ। আমাদের প্রত্যেক একটা ওয়েবসাইটে আপনারা দেখবেন, সেটা ব্লগ পেজ হোক কিংবা আর্টিকেল হোক কিংবা ই কমার্স রিলেটেড হোক কিংবা আপনার পার্সোনাল পোর্টফোলিও হোক, আপনি দেখবেন এখানে একটা কন্টাক্ট পেজ কিন্তু থাকে। ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু আমরা কন্টাক্ট পেজটা আমরা দেখবেন। কারণ হচ্ছে কি, আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব, আমাদের জন্য কন্টাক্ট পেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের ওয়েবসাইট থেকে যারা প্রোডাক্ট কিনবে, ঠিক আছে, অনেকের আমাদের সাথে যোগাযোগ করতে পারে, ওরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে, প্রোডাক্টের বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের কন্টাক্ট পেজটা অবশ্যই আমাদের এখানে রাখতে হয়। তারপর হচ্ছে কি, বিভিন্ন কোম্পানি ওদের যদি ওদের বিভিন্ন অ্যাড যদি স্পন্সর হিসাবে আপনার ওয়েবসাইট যদি দিতে চায়, সেই ক্ষেত্রেও ওরা কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিসের মাধ্যমে? এই যে কন্ট্যাক্ট পেজের মাধ্যমে। ওই জন্য একটা ওয়েবসাইটের জন্য একটা কন্ট্যাক্ট পেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আরো অনেকগুলো কি কারণ থাকে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দুইটা ইম্পর্টেন্ট যেটা, সেই দুইটাই আমি কি আপনাদেরকে বললাম। তাহলে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা কন্টাক্ট পেজ রেডি করে, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখবো একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা কন্টাক্ট পেজ ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, এর আগে একটু করে বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও, এখানে 20টা যেটা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন একদম প্রথম থেকেই। যদি দেখেন তাহলে আপনাদের জন্য কি অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক বেশি কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা অ্যাফিলিয়েট যদি কোর্স করতে যান, আপনার থেকে কি মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে কি করতে হবে, কোর্সে ভর্তি হতে হবে। কিংবা যদি শুধু যদি আপনি কারো থেকে যদি কোর্স যদি কিনেন, আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে, যেটা আপনি সহজেই আমার ইউটিউব চ্যানেল থেকে কি আপনার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো আমি মনে করব আপনারা এই সুযোগটাকে কি অবশ্যই কাজে লাগাবেন, ঠিক আছে। এই সুযোগটাকে কি করবেন, আপনারা কাজে লাগাবেন। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, কন্টাক্ট পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা কি আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কোথায় গেলাম, সরাসরি দেখেন আমরা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমি এখন ব্যাক এন্ডে আছি, ঠিক আছে। দেন আমরা যদি এখানে দেখি, আমাদের কন্টাক্ট পেজটা কিন্তু এখানে কি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা আগে কি ইনস্টল করে রেখেছিলাম, ঠিক আছে। ইনস্টল করে অ্যাক্টিভ করে কিভাবে করে সেগুলো কি আপনারা সবাই আশা করি কি আপনারা জানেন এবং বুঝেন। আগে আমরা একটা কি করব, পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে দেখেন পেজ, দেখেন পেজের মধ্যে যাওয়ার পর এখানে অ্যাড পেজ একটা লেখা আছে, ঠিক আছে। আমরা সরাসরি এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এটা ক্রস করে দিই, আমাদের দরকার নাই। তাহলে এখানে আমি কি লিখবো, কন্টাক্ট লিখলাম, যে কি কন্টাক্ট, কন্টাক্ট আস এক্সাম্পল, ঠিক আছে। এটা কি একটা আমি নাম দিলাম, কন্টাক্ট আছে একটা নাম দিলাম, আমাদের কন্টাক্ট পেজ। দেন এটা কি করলাম, এটা এখানে এটা কি করলাম আমি, সেভ ড্রাইভে কি এটা আমি সেভ করলাম, ঠিক আছে। দেন এখানে আমাদের কাজ আছে, আমরা এখন পাবলিশ করবো না, কেন আমাদের এখানে আমাদের একটা কি আনতে হবে, একটা কোড আনতে হবে, ঠিক আছে। কন্টাক্ট ফর্ম থেকে একটা কোড আনতে হবে। চলো সেটা কিভাবে আনা আমরা দেখি। আমরা এগেইন একটু বেগে যাব। ব্যাগে যাওয়ার পর আমাদের এই যে এখানে আমি আগে একটা কাজ করি, এটার মধ্যে যাওয়ার পর এটা একটা ট্যাব ওপেন করি। দেন এখান থেকে এই যে আমাদের দেখতে পাচ্ছেন কন্টাক্ট ফর্ম, ঠিক আছে, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর আপনার এখানে একটা কন্টাক্ট ফর্ম লেখা আছে ওয়ান, এখানে কিন্তু একটা কি দেখতে পাচ্ছেন, একটা শর্ট কোড আমরা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে একটা কি দেখাচ্ছে, একটা শর্ট কোড দেখাচ্ছে। আমরা যদি এডিটে যদি যাই, দেখেন এখানে আমরা কি কি আছে, ঠিক আছে, একটা কন্টাক্ট ফর্মের মধ্যে কি কি আছে, প্লাস আরো অনেক কিছু কিন্তু এখানে অ্যাড করা যায়, ঠিক আছে। কন্টাক্ট ফর্ম, যেমন কন্টাক্ট ফর্ম 7 আছে, আরো অনেকগুলো কি আছে এরকম প্লাগইন আছে। ওকে, তো এখানে দেখেন লেভেল যেটা আছে ইউর নেম, তারপর লেভেল যেটা পরে যেটা আছে ইউর ইমেল, তারপর হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি ইউর মেসেজ অপশনাল, ঠিক আছে। তারপর সাবমিট, সাবমিট বাটন যেটা, কল টু অ্যাকশন বাটন যেটা, ওটা আর কি। সো এখানে হচ্ছে কি বেসিক্যালি এই জিনিসগুলো কি থাকলে, চারটা থাকলে এনাফ একটা কন্টাক্ট পেজের জন্য। আর কিছু কি তেমন একটা দরকার হয় না। যদি প্রয়োজন যদি হয়, যদি প্রয়োজন হয়, এখানে দেখেন কি আছে, ট্যাগ, ইমেল ইউরএল, টেল নাম্বার, ডেট, তারপর ট্যাগ এরিয়া, ড্রপ ডাউন মেনু, ঠিক আছে। অনেকগুলো কি আছে এখানে, অনেকগুলো অপশন কি এখানে আছে, ঠিক আছে। সো এখান থেকে কি আপনারা
নিতে পারবেন। ওকে, আচ্ছা। সো এখানে আমাদের যেটা ইউরাল, একটা কি এখানে ইউরাল কিন্তু থাকে, সেটা কোথায়? এই যে ইউরালটা, ঠিক আছে, ইউরালটা এখানে কি দেয়া থাকে। ওকে, এখন দেখেন আমি ইউরালটা আমরা দুইভাবে আমরা নিতে পারি। আমি যদি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার পরে সেটা কোথায়? এই যে এখানে আমি কি করলাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে কি কন্টাক্ট আস পেজ একটা ক্রিয়েট করছি। দেন এডিটে যাব। এডিটে যাওয়ার পর দেখেন কন্টাক্ট আস পেজে আমরা এখন আসলাম। এখানে একটা কি আছে, এই যে এখানে একটা টাইপ অথবা টু সোর্স এ ব্লক। ঠিক আছে, এখানের মধ্যে আমরা কি করে দিব, এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, আমাদের যেটা কোড ছিল এটা আমরা কি করছি এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখন আমরা কি করব, এটাকে আমরা পাবলিশ করব। ঠিক আছে, কিংবা সেভ ড্রাইভ আমরা দিতে পারি, কিংবা পাবলিশ দিতে পারি। দেন আমি পাবলিশ দিলাম, কি করলাম, পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর দেখেন ভিউ পেজটা আমরা একটু করে দেখি এটা কেমন দেখাচ্ছে। কন্টাক্ট পেজ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে কি আমাদের কন্টাক্ট পেজ। ওকে, এখানে ইউর নেম, ইউর ইমেল, কি সাবজেক্ট, তারপর ইউর মেসেজ অপশনাল, দেন সাবমিট। ওকে, তাহলে এখানে কাজ হচ্ছে কি এতটুকুই। এখানে কাজ হচ্ছে কি এখানে এতটুকুই কন্টাক্ট পেজের কাজ। এখন আমাদের সাথে কি করবে, যাদের প্রয়োজন হবে ওরা কি করবে, আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে। ঠিক আছে, আমাদের কোনো ক্লায়েন্ট যদি হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কিংবা কোনো কোম্পানি যদি আমাদের ওয়েবসাইট যদি কোনো অ্যাড ক্যাম্পেইন চালাতে চাইলে সেক্ষেত্রে ওরা কি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, ওই জন্য একটা ওয়েবসাইটের জন্য একটা কন্ট্যাক্ট পেজ সো সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ওয়েবসাইটে কি, ম্যাক্সিমাম নয়, আমরা 99% কি আপনার ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট পেজটা আপনারা দেখবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কন্ট্যাক্ট পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা কি আমরা দেখলাম। তাহলে কন্ট্যাক্ট পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা কি আমরা বুঝে গেলাম। ওকে, আচ্ছা। এখন আমাদের একটা কি করব, আমরা একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করব। আমাদের ওয়েবসাইটের জন্য কি করব, আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। কেন, একটা যখন আপনি যখন কোনো অ্যামাজন প্রোডাক্ট যখন নিয়ে কাজ করবেন, অবশ্যই আমরা একটা সুন্দর থেকে একটা কি করতে হয়, একটা অ্যাট্রাকটিভ একটা ল্যান্ডিং পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। কারণ হচ্ছে কি আপনার যারা অডিয়েন্সরা আছে, ঠিক আছে, আপনার যারা অডিয়েন্স টার্গেট অডিয়েন্স, ওরা যখন আপনার ওয়েবসাইটে যখন গুগলের সার্চ পেজে যখন পাবে, ওরা যখন ভিজিট করবে আপনার ওয়েবসাইটটা যদি লুক ইনটা যদি একটা পেজ যদি হয়, আমি সুন্দরভাবে যদি যে ওয়েবসাইটের প্রথম ল্যান্ডিং পেজটা যদি সাজাতে পারেন, তাহলে ওরা কি করবে, আপনার ওয়েবসাইটটা দেখবে। ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্ট যেগুলো রাখবেন এগুলো দেখবে ভালো করে। তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন পিসের সম্পর্কে জানবে। এক কথা হচ্ছে কি অনেকক্ষণ পর্যন্ত ওরা স্টে করবে। যদি ওয়েবসাইটের ডিজাইনটা যদি ভালো না লাগলে, আপনি যেমন আমার কথা বলি, আমি অনেকক্ষণ পর্যন্ত কি একটা ওয়েবসাইট যদি ল্যান্ডিং পেজটা ভালো না লাগলে, এটা আমি কি করি, এখান থেকে স্কিপ করে বের হয়ে যাই। ঠিক আছে, এখানে যদি যদি আসার যদি কোনো কিছু না পাই। ওকে, সেই জন্য একটা ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ল্যান্ডিং পেজটা কিভাবে ক্রিয়েট করে সেটা কি আমরা একদম লাস্টে আমরা দেখবো। সেটা আমরা কখন দেখবো, লাস্টে আমরা দেখবো। এর আগে আমরা অনেক কিছু অ্যামাজনের বিভিন্ন রোবট সম্পর্কে জানবো, বিভিন্ন আর্টিকেল সম্পর্কে কি আমরা জানবো। ওকে, তারপর যে কি এখানে পেজ এসে একটা বিষয় আছে, সেগুলো আমরা জানবো। ওকে, দেন পরবর্তীতে কিভাবে অ্যামাজনে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাও কি আমরা দেখবো, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি সব ইনফরমেশন লাগবে তাও কি আমরা ডিটেলস কি জানবো। ঠিক আছে, সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।